আপনি যদি একজন সফল উদ্যোক্তা হতে চান বা সফল উদ্যোক্তা আপনি হবেন, এরকম মন মানসিকতা থাকলে আপনাকে কিছু নিয়ম কানুন বা কিছু নিয়মের মধ্যে আপনাকে থাকতে হবে। দেখুন আসলে আমরা কে সফল হতে চাই না? আমাদের সকলেরই একটা উদ্দেশ্য থাকে যে আমরা আমরা সফল হব, আমাদের পণ্যটা মার্কেটে খুব বেশি চলবে এবং আমরা খুব ভালো পরিমাণ এখান থেকে আর্ন করব। যদি এইরকম আপনার চিন্তাধারা হয় তাহলে অবশ্যই আমার পুরো ভিডিওটি আপনি মনোযোগ সহকারে শুনবেন এবং নতুন যারা সাবস্ক্রাইবার আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন সফল হওয়ার জন্য বেসিক কিছু নিয়ম আছে, আপনাদের আজকে শেয়ার করবো হচ্ছে 5টি গুরুত্বপূর্ণ নিয়ম। এই 5টি গুরুত্বপূর্ণ নিয়ম যদি আপনারা মেনে চলেন তাহলে অবশ্যই আপনি একজন সফল উদ্যোক্তা হতে পারবেন বা সফল উদ্যোক্তা আপনি হবেন। নাম্বার 1 হচ্ছে আপনার পণ্য। আপনি যদি সফল উদ্যোক্তা হতে চান তাহলে আপনাকে একটা পণ্য চুজ করতে হবে। দেখুন আপনি সাদামাটা একটা পণ্য নিয়েও আপনি সফল হতে পারেন, অথবা খুব দামি ব্র্যান্ডের পণ্য নিয়েও আপনি সফল হতে পারেন, আপনি একটা মাঝারি পণ্য নিয়েও সফল হতে পারেন। কিন্তু দেখুন যে পণ্যটা নিয়ে আপনি কাজ করবেন, এই পণ্যটা বাজারে চলমান কিনা বা এই পণ্যর ভ্যালু বাজারে আছে কিনা। যে আপনি এমন একটা পণ্য নিয়ে কাজ করছেন যে পণ্যটির হচ্ছে বাজার কোনো মূল্য নেই বা যে পণ্যটি বাজারে চলমান না, তাহলে কি দেখুন যে দেখা যাবে যে এই পণ্যটা নিয়ে আপনি কাজ করবেন কিন্তু আপনি কাজ করেই যাবেন কিন্তু আপনার সফলতা আপনি অর্জন করতে পারবেন না। সুতরাং আপনাকে প্রথম যে কাজটি করতে হবে, আপনাকে সঠিক পণ্য নির্বাচন করতে হবে। নাম্বার 2, আমরা আমাদের পণ্য নির্বাচনের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ইউনিক পণ্য। আসলে ইউনিক পণ্য বলতে যা বোঝায় সে সম্পর্কে আমি একটু আলোচনা করব। ইউনিক হচ্ছে একটা চলমান প্রোডাক্ট বা যে প্রোডাক্টটা সচরাচর খুব ভালো চলে বা অনলাইন মার্কেটিং এ যার অবস্থান আছে, সেই পণ্যটাকে আপনি ভিন্নভাবে ভিন্ন মার্কেটিং পদ্ধতিতে আপনি সবার সামনে, আপনার যারা ভোক্তা তাদের সামনে আপনি এটাকে উপস্থাপন করাকেই আপনার ইউনিক প্রোডাক্ট বলে। ধরুন যে একটি কলম আপনি বাজারজাত করবেন, এই কলমটিও আপনার ইউনিক প্রোডাক্ট হতে পারে। ধরুন যে আপনি সচরাচর বাজারে যে কলমটি ব্যবহার করেন, এই কলমটি আপনি এমন একটি কলম আপনি আনলেন, আপনি অন্যান্য দেশ থেকে আমদানি করে আপনি যে একটা সুন্দর কলম আনলেন, যে কলমের কালিটা দিয়ে খুব সুন্দর লেখা হয়, প্লাস কালিটা হচ্ছে অনেক ঘ্রাণ যুক্ত কালি, তাহলে কি হবে? এটা অবশ্যই আপনার জন্য ইউনিক একটা পেন। সুতরাং এই ইউনিক পেনের মতো আপনার পণ্যটিকেও একটু ইউনিক হতে হবে। আপনি কাপড় নিয়ে কাজ করেন ভালো, আপনি ইউনিক কিছু কাপড় নিয়ে কাজ করেন, অথবা কাপড়ের সঙ্গে আপনি একটা গিফট যুক্ত করে দিতে পারেন বা কাপড়ের সঙ্গে আপনি আদার্স কোনো অফার দিতে পারেন। 3 নম্বর অপশন হচ্ছে সফল উদ্যোক্তা আপনি হবেন, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করার বিকল্প কিছু নাই। আপনি এমন যদি মনে করেন যে আজকে আপনি একটা দোকান দিলেন, কালকে এই দোকান থেকে আপনি হুড় করে আপনার ইনকাম শুরু হবে, আপনার আর্নিং লেভেল আপনার ইনক্রিজ করবে, এরকম না। আর্নিং সোর্স আপনার তখনই বৃদ্ধি পাবে যখন আপনার পরিচিতি বাড়বে। আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করে আপনার পরিচিতি বাড়াতে হবে। দেখুন একজন ব্যবসায়ী বাজারে যে ব্যক্তিটা 20 থেকে 25 বছর ব্যবসা করে, এই ব্যক্তিটার পরিচিতি আর আপনি যখন নতুন বাজারে একটি দোকান দেবেন, আপনার পরিচিতি কিন্তু কখনোই এক হবে না। সামগ্রিকভাবে দুইজনের পরিচিতির মধ্যে অনেক পার্থক্য আসবে। যে ব্যক্তিটি 20 বছর থেকে বিজনেস করে, এই ব্যক্তির পরিচিতি কিন্তু অনেক বেশি আপনার চেয়ে, এবং সামাজিকভাবে তার ব্যবসার গ্রো আপনার চেয়ে অনেক বেশি। পারতপক্ষে আপনি যেহেতু নতুন বিজনেস শুরু করছেন, আপনার সেক্ষেত্রে হবে কি, আপনার পরিচিতিটা আপনাকে তৈরি করতে হবে। সেক্ষেত্রে আপনি মৌখিকভাবে হোক, সেক্ষেত্রে আপনি অনলাইনের মাধ্যমে হোক, যে কোনো সোর্সে যে কোনো ওয়েতে আপনার অবস্থানকে আপনার তৈরি করে নিতে হবে এবং আপনার পরিচিতি আপনাকে বাড়াতে হবে। 5 নাম্বার হচ্ছে কঠিন পরিশ্রম। কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি আপনার ব্যবসাকে আপনি বৃদ্ধি করতে পারেন। আপনার ব্যবসার বৃদ্ধি করার ক্ষেত্রে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। যে আপনার পরিচিতি এবং কঠোর পরিশ্রম দুটোকে সমন্বয় করে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। আমাদের সর্বশেষ যে অপশনটি সেটি হচ্ছে আপনার পণ্যের মান এবং ডেলিভারি। এই দুটো সম্পর্কে আমি একটু আলোচনা করব। সেটা হচ্ছে আপনার পণ্যের মান। আপনি আপনার ক্রেতাকে ধরে রাখার জন্য আপনি অবশ্যই মানসম্মত আপনি পণ্য ব্যবহার করবেন। আমরা অনেকেই করি অনলাইন সোর্সিং এর জন্য নতুন উদ্যোক্তা হয়ে আমরা একদম নিম্নমানের কাপড় বা নিম্নমানের প্রোডাক্ট আমরা বাজারে সেল করি। তাহলে হবে কি, আপনার এই নিম্নমানের বাজার বা নিম্নমানের পণ্যটি সাময়িকভাবে 1 জন 2 জন বা 3 জন ক্রেতা পাবেন, এবং এই 3 জন ক্রেতা দিয়ে আপনি ব্যবসা পরিচালনা করতে পারবেন না। আপনি যদি ভালো মানের পণ্য আপনি যদি বাজারে দেন,
তাহলে এই একজন বা দুইজন যে আপনার ক্রেতা আছে, এই দুইজন, তিনজন, চারজন, পাঁচজন করে ক্রেতা ক্রমান্বয়ে আপনার বাড়বে, আপনার দোকানে সুনাম হবে, আপনার এখান থেকে সেল বাড়বে। অনলাইন বিজনেসেও আপনার একই অবস্থা। অনলাইন বিজনেসে আপনি যদি ভালো পণ্য দিয়ে আপনি অনলাইন বিজনেস করতে পারেন, তাই এক সময় গিয়ে দেখা যাবে যে আপনার এই অনলাইনে ক্রেতার সংখ্যা অনেক বেশি হবে এবং আপনার পরিচিতিটা অনেক বেশি হবে। পণ্য ডেলিভারির ক্ষেত্রে আপনি যে অপশনটা করতে পারেন সেটা হচ্ছে পণ্য ডেলিভারি চার্জকে আপনি প্রথম পর্যায়ে ফ্রি দিতে পারেন, অথবা আপনার পণ্য ডেলিভারি চার্জ অর্ধেক দিতে পারেন। দেখুন, আমাদের সমাজের মানুষের মন মানসিকতা বা চিন্তা চেতনাটা এরকম যে আমরা যে কোনো পণ্যের ক্ষেত্রে আমরা ছাড়যুক্ত পণ্যকেই বেশি গ্রহণ করি, অথবা পণ্যের সঙ্গে যদি আমরা গিফট পাই সে পণ্যকে আমরা মনে করি যে এই পণ্যটা খুবই ভালো। আমাদের চিন্তা চেতনার সঙ্গে এই জিনিসগুলা যেহেতু অ্যাডজাস্ট, যেহেতু আপনি কাস্টমার রিলেশন বা কাস্টমারকে নিয়েই আপনি কাজ করবেন, ই কমার্স নিয়ে কাজ করবেন, কমার্স সেকশন বা বাণিজ্য সেকশন নিয়ে আপনার হচ্ছে কাজ, সেহেতু আপনার মানুষের বাণিজ্য চিন্তাধারা এবং মানুষের কমার্সের চিন্তাধারা নিয়ে আপনাকে কাজ করতে হবে। এবং মানুষের আপনার যারা ক্রেতার পছন্দ, রুচি এবং ক্রেতা কি চায়, ক্রেতার পণ্যটি ক্রেতা কিভাবে কি নজরে দেখছে, এই জিনিসটাকে আপনি ফলো করতে হবে। আপনি যদি ক্রেতাকে সন্তুষ্ট করতে পারেন তাহলে সামগ্রিকভাবেই আপনি এখান থেকে সফল হবেন এবং এই ক্রেতারাই আপনাকে অনেক ক্রেতা আনতে সহযোগিতা করবে। তো পারতপক্ষে আপনার ক্রেতার সন্তুষ্টি অর্জন করাই আপনার মূল উদ্দেশ্য হওয়া উচিত, বা এটা করতেই হবে আপনাকে। এবং পণ্য ডেলিভারির সঙ্গে আপনি অবশ্যই একটা গিফট দিয়ে দিবেন। আপনার নতুন পণ্য আপনি গিফট দিলে আপনি দেখা যাবে যে ওই ক্রেতাটি আপনার আরো 2 থেকে 3 জন বা 4 জন ক্রেতা আরো বৃদ্ধি করে দিবে। এবং আপনি পারতপক্ষে আমরা যে 5টি রুলস আপনাকে বলে দিলাম, এই রুলস যদি আপনি মেনটেন করতে পারেন এবং ফলো করতে পারেন তাহলে আপনার ব্যবসায়িক গ্রোথ, আপনি বিজনেসে আপনি সফল হতে পারবেন এবং বিজনেস সেক্টরে আপনি আপনার অবস্থান তৈরি করে নিতে পারবেন এবং ভালো বিজনেস হিসেবে, অনলাইন মার্কেটার হিসেবে আপনি সমাজে প্রতিষ্ঠা করতে পারবেন এবং এইখান থেকে আপনার যে অর্থনৈতিক সচ্ছলতা বা অর্থনৈতিক সফলতা, এই দুইই আপনি অর্জন করতে পারবেন। তো আশা করি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং নিত্য নতুন অনেক তথ্য এবং নিত্য নতুন গুরুত্বপূর্ণ পরামর্শ নিয়ে আপনাদের সামনে হাজির হব। যারা একদমই নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।